ডিপার্টমেন্ট বা কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রক ছেড়েছে শ্বেতপত্র প্রকাশ করতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আজকে 16 দিন হয়ে গেল, 380 ঘন্টা শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। নেই তো কোত্থেকে দেবে? বাংলার বাড়ির টাকা বন্ধ, তার কারণ বাংলার মানুষ এদেরকে গোহারা হারিয়ে আবার প্যাকেট করে দিল্লি গুজরাটে পাঠিয়ে দিয়েছে। গায়ে জ্বালা। এবার আপনাকে বলি, 3 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সরকার যদি 75,000 কোটি টাকা খরচা করে বাংলার 2 কোটি মানুষকে, 2 কোটি 12 লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে, তাহলে বাংলার পক্ষে এই লড়াইয়ে যে অঞ্চল থেকে আপনারা বাংলার সাথে থাকবেন, বাংলার হাত শক্তিশালী করবেন, কারোর দয়া দাক্ষিণ্যে আমাদের বেঁচে থাকতে হবে না। আমাদের সরকার এবছরের শেষের আগে বাড়ির টাকার প্রথম ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে পাঠাবে। এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। আমরা যদি লক্ষ্মীর ভান্ডার করতে পারি, পথশ্রী করতে পারি, রাস্তাশ্রী করতে পারি, জলের কাজ একাধিক প্রকল্প করতে পারি, বিদ্যুৎ পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, উন্নত মানের হাসপাতাল সব হয়েছে, তাহলে বাড়িও হবে। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। নিজের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেবেন। দেবেন তো? দেবেন তো? আগামী দিন আমি আসবো, আপনাদের সাথে দেখা হবে। যেখানে বলবেন যাব, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। ব্যবধান বাড়াতে হবে, আর দক্ষিণ 24 পরগনার ক্ষমতা কি সেটা বোঝাতে হবে। এদেরকে বলবেন, এই যে জুমলাগুলো দেয় ইলেকশনের আগে, এই দেবো, তাই দেবো, অমুক করবো, তমুক করবো, আগে করো না, করে বলো। করেছে? উত্তর হচ্ছে না। হয়েছে? উত্তর হচ্ছে না। এই যে আমি চ্যালেঞ্জটা করেছি, আপনি দেখবেন খবরের কোনো খবরে দেখাবে না, তার কারণ সংবাদ মাধ্যম সেটাই দেখাবে যেটা বিজেপি চায়। সংবাদ মাধ্যম খুললে খালি কি দেখবেন? ইনকাম ট্যাক্স রেড, ইডি রেড, সিবিআই রেড। আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পি বাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআই এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করা। দেখুন বাংলার ক্ষমতা কি। আপনার কাছে সব রয়েছে, অর্থ, টাকা, পয়সা, বিচার ব্যবস্থা, সংবাদ মাধ্যম, সব। আর তৃণমূলের কাছে খালি মানুষ রয়েছে। জনতার দরবারে বিচার হোক, মানুষ জবাব দিয়ে দেবে। আপনি দেখবেন এই খবরগুলো টিভিতে দেখাবে না যে অভিষেক ব্যানার্জি চ্যালেঞ্জ করেছে। আমাকে যদি কেউ চ্যালেঞ্জ করতো তখন দেখতেন চলতো। আমি চ্যালেঞ্জ করেছি, চলবে না। তাই খবর দেখে নয়, খবরে যা দেখছেন, আমি বলছি আপনাকে 100-র মধ্যে 99% মিথ্যে। এরা সত্যি খবর দেখায় না, কিন্তু এদেরকে কাউকে দোষারোপ করবেন না। তার কারণ যে কটা খবরের চ্যানেল আছে সবার পিছনে ইডি সিবিআই লেলিয়ে দিয়েছে। সবার এডিটর, ডাইরেক্টরকে 2টো করে ইডি নোটিশ, সিবিআই নোটিশ এরা পাঠিয়ে দিয়েছে। এদের মেরুদণ্ডটা বিজেপির কাছে বাঁধা। এরা বশ্যতা স্বীকার করেছে, আমরা করিনি। আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরোবে। আমরা অন্য ধাতুতে তৈরি। তাই আগামী দিন যাতে সার্বিকভাবে বাংলার জয় আমরা সুনিশ্চিত করতে পারি এবং বাংলা বিরোধীদের উৎখাত করে একদম গঙ্গায় বিসর্জন দিয়ে আবার একদম ইউপি, গুজরাট আর মধ্যপ্রদেশে পাঠিয়ে দিতে পারি, সেটা সুনিশ্চিত করতে হবে। করবেন তো? বহিরাগত আর বাংলা বিরোধীদের বিসর্জন দেবেন তো? কি দেবেন কি দেবেন না? জোরে বলতে হবে, দেবেন কি দেবেন না? বাংলা বিরোধীদের বিসর্জন হবে, স্বৈরাচারীদের বিসর্জন হবে, জমিদারদের বিসর্জন হবে, জুমলাবাজদের বিসর্জন হবে, অত্যাচারীদের শিক্ষা দেবেন, গ্রাম বাংলার মানুষ শিক্ষা দেবে। আমি বলবো গ্রাম বাংলার গর্জন, আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন। গ্রাম বাংলার গর্জন, গ্রাম বাংলার গর্জন, শ্রমিক কৃষকের গর্জন, মা বোনেদের গর্জন, জনগণের গর্জন, জনগণের গর্জন, শ্রমিক কৃষকের গর্জন, বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের,
অত্যাচারীদের বহিরাগতদের আপনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন, যেভাবে আজকের সভাকে সফল এবং সার্থক করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি আসার সময় মন্টুদা, যোগদাকে বলছিলাম, শৌকতকে বলছিলাম যে 2021-এর নির্বাচনের প্রাক্কালে এই মাঠেই আমি সভা করেছিলাম নির্বাচন ঘোষণা হওয়ার কয়েকদিন আগে, এবং সেখান থেকেই বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিক যে জয়, সেই দিনকে ঘোষণা করেছিলাম মানুষের সমর্থন দেখে। আমি মনে করি আজকের এই সভা সে সময় যখন করেছিলাম ফেব্রুয়ারি মাসের শুরুতে, আর আজকে করছি মার্চ মাসের শেষে, তখন শীত ছিল, এখন গ্রীষ্ম। এই গরমের দাবদাহকে উপেক্ষা করে যে সংখ্যায় মানুষ এসছে, 2021-এর সভাকেও আপনারা ছাপিয়ে দিয়েছেন। যেভাবে আপনারা আজকে আমাদের সভাস্থলে এসে আমাদেরকে আপনাদের কৃতজ্ঞতা, দোয়া, ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। মায়েরা ঘর, পরিবার, সংসারের কাজ ফেলে এসছেন, দাদারা, ভাইয়েরা, আপনারা হাজার এক কাজ থাকার পরেও আজকে রাজনৈতিক সভায় এসে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জেতানোর শপথ নিতে এসছেন। আমার সংখ্যালঘু ভাইয়েরা, দাদারা, ধর্মপ্রাণ সংখ্যালঘু ভাইয়েরা, যারা এই পবিত্র রমজান মাসে রোজা করেছেন, তারা রোজাদাররাও এসে আমাদের সভাস্থলে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। খালি 2-4টে কথা আপনাদের বলবো। আমি আপনাদের যা কথা দিয়েছি, কথা রেখেছি, কিন্তু কথা দিয়ে কথা রাখার আগেও আমি এই জেলার মানুষের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। তার কারণ তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে প্রথম বিধানসভা নির্বাচনে দক্ষিণ 24 পরগনার মানুষ, তৎকালীন দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে 28টি বিধানসভা কেন্দ্র ছিল। 2001-এর নির্বাচনে আপনারা 14টা আসনে তৃণমূল প্রার্থীকে জিতিয়েছিলেন। সেইখান থেকে দক্ষিণ 24 পরগনার মানুষের সাথে তৃণমূল কংগ্রেসের আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে। তৎকালীন কাকদ্বীপ থেকে শুরু করে ফলতা, মথুরাপুর, পূর্ব পশ্চিম বিষ্ণুপুর, বারুইপুর, ক্যানিং পশ্চিম, সর্বত্র আপনারা জোড়া ফুলের প্রার্থীকে বিজয়ী করেছিলেন। তারপরে 2008-এর পঞ্চায়েতে আপনারা এই রাজ্য জুড়ে প্রথম পরিবর্তনের চাকাটা ঘুরিয়ে সারা রাজ্যের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। আমি আপনাদেরকে নত মস্তকে বিনম্র চিত্তে করজোড়ে প্রণাম জানাই। গত বিধানসভা নির্বাচনে আপনারা বিজেপির ফাঁদে না পড়ে 31টি বিধানসভা আসনের মধ্যে 30টিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করেছিলেন। 2019-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর সর্বত্র 2.5 লাখ 3 লাখের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করে বাংলার সার্বিক উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেখেছিলেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এবার খালি বলতে এসছি, যেভাবে 2003 থেকে সমর্থন করেছেন, এইবার ভোটের ব্যবধান বাড়াতে হবে। ডায়মন্ড হারবার, মথুরাপুর, জয়নগর, যাদবপুর একই দিনে ভোট। আমি ডায়মন্ড হারবারের প্রার্থী, মথুরাপুর থেকে লড়ছে ভাই বাপি হালদার। আমি আপনাদের শুধু বলবো, আমি সচরাচর খুব ভেবে চিন্তে কথা বলি। আমি যা কথা দিই, কথা রাখি, এবং কথা রাখার নামই তৃণমূল কংগ্রেস। আমি আপনাদের আজকে বলে যাচ্ছি, ডায়মন্ড হারবারের লাগোয়া মথুরাপুর, আপনারা যেভাবে মথুরাপুরের 7টি বিধানসভায় 2019 সালে আমরা জিতেছিলাম প্রায় 2.5 লক্ষের ব্যবধানে,
এবার 50,000 ভোট হলেও বাড়িয়ে ব্যবধান 3 লাখ করতে হবে। এবং আমি আপনাদের কথা দিচ্ছি, ব্যবধান আপনারা 3 লাখ করুন। বাংলা বিরোধীদের উৎখাত করতে মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করুন। ডায়মন্ড হারবার যেমন আমার নিজের লোকসভা কেন্দ্র, আজকে এই সভা থেকে মথুরাপুরের সার্বিক দায় উন্নয়নের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। এই কথাটা আপনাদের বলে দিয়ে গেলাম। মথুরাপুরের সার্বিক উন্নয়ন আমার দায়িত্ব। আমি যেভাবে ডায়মন্ড হারবারের মানুষের কাছে ভালোবাসা পেয়েছি, আমি একইভাবে মথুরাপুরের মায়েদের, দিদিদের, বৌদিদের, ভাইদের কাছে ভালোবাসা পেয়েছি। তাই এটা আমার কর্তব্য, দায়, দায়িত্ব, দায়বদ্ধতা আপনাদের এই কৃতজ্ঞতার ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করে আপনাদের ভালোবাসা আমরা কাজের মাধ্যমে ফিরিয়ে দেব। কিন্তু আগামী 1 তারিখের নির্বাচনে এখনো 2 মাস সময় রয়েছে। আমি বলবো প্রত্যেকটা বুথে, অঞ্চলে, আমাদের এলাকায়, গ্রামে, শহরতলিতে আমাদের মানুষকে বোঝাতে হবে যে চোখে দেখে সিদ্ধান্ত নিন, কানে শুনে নয়। তার কারণ যারা 3 বছর আগে বাংলায় এসে নির্বাচনের সময় বড় বড় ভাষণ দিয়েছিল, পরের দিন থেকে আর তাদের টিকিটা আপনি খুঁজে পাননি। অন্যদিকে দেখুন, কোভিড হোক বা বিধ্বংসী ঘূর্ণিঝড়, যশ, আমফান, আপনাদের পাশে তৃণমূল কর্মী, সৈনিকেরা, সর্বস্তরের জনপ্রতিনিধিরা নিজেদের জীবন বিপন্ন করে আপনাদের পাশে ছিল। কোভিডের সময় কে ছিল? তৃণমূল। আবার কে? আপনার পাশে আপনার বিপদে আপদে কে থাকে? তৃণমূল। আবার কে? ঘূর্ণিঝড় যশের সময় কে ছিল? তৃণমূল। আবার কে? আমফানের সময় কে ছিল? তৃণমূল। আবার কে? রাত্রিবেলা যদি কোথাও আগুন লাগে, ফায়ার ব্রিগেডটা তৃণমূলের কর্মী সমর্থকরা ডাকে। কোথাও যদি কারোর অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, অ্যাম্বুলেন্সটা ফোন করে ডাকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দুয়ারে সরকারে, সরকারি ক্যাম্পে দাঁড়িয়ে কোনো সরকারি পরিষেবা পাচ্ছেন না, ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন, সাহায্য সহযোগিতা কে করে? তৃণমূলের কর্মী সমর্থকরা। বিজেপির টিকি আপনারা খুঁজে পাননি। তাই এখন যারা আসছে 5 বছর 10 বছর ধরে, যাদেরকে খালি ভোটের সময় দেখেছেন, 2019-এ এসছে, নির্বাচন ছিল, তারপর 2021-এ এসছে, 21 থেকে 24 3 বছর দেখা যায়নি। আমাদের কর্মীরা প্রতি পদে আপনাদের পাশে ছিল। তাই আগামী সিদ্ধান্ত যে পাশে ছিল তাকে সামনে রেখে ভারতবর্ষের অন্যান্য লোকসভা কেন্দ্রের মায়েরা, ভাইয়েরা, এলাকার মানুষরা যখন ধর্মকে সামনে রেখে ভোট দিয়েছিল, আপনারা উন্নয়নকে সামনে রেখে ভোট দিয়েছিলেন। তাই হাজার চেষ্টা করেও বিজেপি এই জেলায় কোনো রকম কোনো ধর্মের নামে উস্কানি দিয়ে এলাকা ধারা বজায় থাকে। 2021-এ আপনারা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে মায়েরা, দিদিরা, বৌদিরা ভোট দিয়েছিলেন। বলুন লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন কিনা? আর আগামী পরশুদিন থেকে মায়েরা শুনে রাখুন, লক্ষ্মীর ভান্ডার সাধারণ মানুষ, যারা সাধারণ শ্রেণী সম্প্রদায়ের মানুষ, যারা মাসে 500 টাকা আর বছরে 6000 টাকা পেতেন, পরশুদিন 1 এপ্রিল থেকে আপনারা মাসে 1000 আর বছরে 12,000 টাকা পাবেন লক্ষ্মীর ভান্ডারে। তপশিলি জাতি, উপজাতি, তালিকাভুক্ত মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা যারা মাসে 1000 আর বছরে 12,000 পেতেন, তারা এখন মাসে 1200 আর বছরে 14,400 পাবেন আগামী 1 এপ্রিল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা জুড়ে 2,12,00,000 মায়েদের, দিদিদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আপনারা জানেন এই লক্ষ্মীর ভান্ডার দিতে কত টাকা সরকারের খরচা হয় প্রতি বছর? প্রতি বছর 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিতে রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার খরচা করছে 25,000 কোটি টাকা। 25,000 কোটি টাকা 3 বছরে কত খরচা করেছে? 70 থেকে 75,000 কোটি টাকা। এর মধ্যে 10